যে রাজ্যে পুলিশ প্রশাসন আইন কানুন বিচার কিছুই নেই, সেই রাজ্যে বিচার পাওয়াটা খুব বড় একটা খবর। এবং মনে হয় বহু বছর পর আমি আপনাদের জন্য একটা অন্তত বিচার ব্যবস্থা নিয়ে একটা ভালো খবর নিয়ে আসতে পেরেছি। জয়নগর কুলতলি সেই নাবালিকা ধর্ষণ মামলা এই প্রথমবার পশ্চিমবঙ্গে তথা এই ভারতবর্ষে একেবারে রেকর্ড সময়ে এই নাবালিকার নির্যাতন এবং হত্যার তদন্ত করে চার্জশিট দাখিল করে ট্রায়াল শুরু করে রায় হয়ে গেল, তাও মাত্র 63 দিনের মাথায়। অভিযুক্ত মুস্তাকিন, তাকে ফাঁসি দেওয়া হবে। এই প্রথমবার বললাম বাংলার এই মুহূর্তে গত কয়েক দশকের মধ্যে বিচার ব্যবস্থায় সবচেয়ে একটা ভালো খবর। কি কি খবর উঠে এলো সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সত্যি ভালো খবর। আরজিকর কাণ্ডের পর এই প্রথম মনে হয় আমি আপনাদের জন্য বিচার ব্যবস্থা নিয়ে অন্তত একটা ভালো খবর নিয়ে আসতে পেরেছি। ফাঁসির সাজা হয়ে গেল জয়নগর কুলতলি ওই নাবালিকা ধর্ষণ খুনের মামলায়। 63 দিনের মধ্যে রায় দিল নিম্ন আদালত। আজকে শুক্রবার বারুইপুর আদালতে বারুইপুর ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় এই রায় দিয়েছেন। জয়নগর কুলতলি কাণ্ড মনে আছে আপনাদের? কিভাবে একজন নাবালিকাকে গৃহ শিক্ষকের কাছে পড়ে ফেরার সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপর গত 4ই অক্টোবর সন্ধ্যায় এই গৃহ শিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার পথে সে উধাও হয়ে যায়। ওই নাবালিকা মেয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে এবং এটাও অভিযোগ ওঠে যে পুলিশ যদি তাড়াতাড়ি অ্যাকশনে নামতো তাহলে হয়তো এই নাবালিকাকে বাঁচানো যেত। গভীর রাতে এই নাবালিকার বাড়ির কাছের একটি জলা জমি থেকে মেয়েটির দেহ মেলে। পরবর্তীকালে প্রমাণ হয় যে তাকে এই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তার ওই দিনই গভীর রাতে গ্রেপ্তার করা হয় মোস্তাকিন সর্দার বলে একজনকে। এবং পরের দিন সকালে পুলিশ স্থানীয় নেতারা এলাকায় গেলে তাদেরকে মারধর করা হয়, তাদের উপর হামলা হয়, সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে। কারণ সেই ঘটনাটা ঘটেছিল একেবারে আরজিকর কাণ্ডের গায়ে গায়ে। আরজিকর কাণ্ডে 4 মাস চলে গেছে, এখনো বিচার পায়নি। এটাই ভালো খবর যে অন্তত জয়নগর কুলতলি কাণ্ডে একটা ভালো খবর আমরা পেলাম। এই ঘটনায় আদালতের নির্দেশে পুলিশ প্রথমে পক্সো ধারা লাগু করেনি, আদালতের নির্দেশে পক্সো ধারা যুক্ত করা হয়। ঘটনার দ্রুত তদন্ত করে শাস্তির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুলিশের ভূমিকায় একেবারেই সন্তুষ্ট ছিলেন না এই রাজ্যের মানুষ, কুলতলি জয়নগরের মানুষ। পরবর্তীকালে আদালতের নির্দেশে এই পক্সো ধারা যুক্ত করা হয়। 26 দিন পর 30 অক্টোবর 4 অক্টোবর ঘটনা ঘটে। 26 দিন পর 30 অক্টোবর চার্জশিট পেশ করে তদন্তকারী দল। 5ই নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু করা হয়। 36 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল এই মামলায় এবং 63 দিনের মাথায় আজকে এই জয়নগর কুলতলি কাণ্ডে বিচারক সুব্রত চট্টোপাধ্যায়, বারুইপুরে ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় রায় দিলেন এবং এই মোস্তাকিন সর্দারকে ফাঁসির নির্দেশ দেওয়া হলো। পুলিশ এবং প্রশাসন বিচার ব্যবস্থা যদি না থাকে, অপরাধীরা দোষীরা যদি জেনে যায় যে আমাদের রাজ্যে তোলামুলটা করলেই বিচার ব্যবস্থার উপর আমি একদম ছড়ি ঘোরাতে পারবো, তাহলে সেই রাজ্যের বিচার ব্যবস্থায় যা হাল হওয়ার কথা ঠিক সেটাই হয়েছে। সেই রাজ্যের সমাজ ব্যবস্থায় যা হাল হওয়ার কথা সেটাই হয়েছে। প্রত্যেক অপরাধী জেনে গেছে যদি কোনো শাসক দল তোলামুলের নেতার হাত আমার মাথায় থাকে তাহলে আমি যা খুশি করব পার পেয়ে যাব। আরজিকর কাণ্ডে দেখছেন না, যাদের বিরুদ্ধে অভিযোগ হলো বিচার এখনো শেষ হলো না, তদন্ত শেষ হয়নি, চার্জশিট পুরোপুরি সবটা জমা পড়েনি, ট্রায়াল শুরু হয়নি, তার আগেই এই অভিযোগ বিরূপাক্ষ এরা আবার ফিরতে শুরু করেছে নিজের জায়গায়। 4 মাস কেটে যাওয়ার পরেও আরজিকর কাণ্ডের এখনো বিচার পাওয়া তো অনেক দূরের কথা। কিন্তু তবু ভালো, এই জয়নগর কুলতলি নাবালিকা ধর্ষণ কাণ্ডে 63 দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ হলো। তবে আপনারা জানেন আমাদের দেশে বিচার ব্যবস্থার কি হাল। সবেমাত্র নিম্ন আদালত মানে এই বারুইপুরের কোর্ট রায় দিয়েছে, এরপরে এটা যাবে কলকাতা হাইকোর্টে, কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে যদি এই অভিযুক্তের টাকা পয়সার জোর থাকে, ধর্ষণ মামলায় খুনি এই মুস্তাকিন সর্দারের টাকা পয়সার জোর থাকে, সে সুপ্রিম কোর্টে যাবে। ফলে এই ফাঁসির সাজা হতে হতে যে আরো কয়েকটা বছর সেটা নিশ্চিত করে বলাই যায়। কিন্তু যেভাবে
63 দিনের মধ্যে রায়দান দিল নিম্ন আদালত, সেটা এক কথায় অভূতপূর্ব। এটাই স্বাভাবিক ঘটনা, অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের রাজ্যে বা আমাদের দেশের কথাই বলুন না কেন, বিচার ব্যবস্থার এমন হাল হয়েছে যে 63 দিনের মাথায় যদি কোনো অভিযুক্ত সাজা পায় তাহলে সেটাও খবরে উঠে আসছে। খবরের হেডলাইন হচ্ছে দেখুন 63 দিনের মাথায় সাজা পেয়েছে। ভাবুন একবার আমাদের রাজ্যের, আমাদের দেশের এই বিচার ব্যবস্থাটা ঠিক কোন পর্যায়ে গেছে। এতে অবশ্য আশ্চর্য হওয়ার কিছুই নেই, তবে এতে আবার আশা করারও কিছু নেই। কারণ আমরা কামদুনি কাণ্ডে দেখেছি কিভাবে নিম্ন আদালতে ফাঁসি রায় হওয়ার পর হাইকোর্টে এসে রাজ্য সরকারের আইনজীবীদের ব্যর্থতার জেরে কিংবা ইচ্ছা করে ব্যর্থতার জেরে কামদুনি কাণ্ডে সবার ফাঁসি স্থগিত হয়ে গিয়েছিল। লজ্জাকর একটা বিচার ব্যবস্থা আমরা দেখেছিলাম, লজ্জাকর একটা তদন্ত প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আমরা দেখেছিলাম, লজ্জাকর একটা সরকারি পক্ষের আইনজীবীদের আদালতে মামলা লড়তে দেখেছিলাম কামদুনি কাণ্ডে। আপাতত এই বারুইপুরের ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় ফাঁসির রায় দিলেও এই বারুইপুর আদালত থেকে কেস যখন কলকাতা হাইকোর্টে আসবে তখন সরকারি আইনজীবীরা কি ভূমিকা পালন করেন সেটাই দেখার। কিন্তু এখন ইংরেজিতে যে প্রবাদটা আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড, অন্তত এই কুলতলি কাণ্ডে সেই প্রবাদটা খাটলো না। 63 দিনের মাথায় অপরাধীর ফাঁসি হয়েছে, এটাই দরকার। বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা যদি এত তৎপর না হয় তাহলে সেই রাজ্যে যে অপরাধ বাড়বে, অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠবে, সেটা তৃণমূলের সরকারের আমলে বারবার প্রমাণ হয়ে গেছে। এটাই হতে হবে। 63 দিনের মাথায় যদি অপরাধীরা শাস্তি পায় তাহলে দেখবেন অন্তত অপরাধের মাত্রা কিছুটা হলেও কম হয়ে গেছে, অপরাধ কিছুটা হলেও কমে গেছে। কিন্তু সব বিচার কি দেখতে পাবো? যে কাণ্ডের পর এই আন্দোলনে এতটা জোর দেওয়া হয়েছিল, এতটা বিরোধী দলের নেতা নেত্রীরা মাঠে নেমেছিল, সেই আরজিকর কাণ্ড, তার কিন্তু 4 মাস পরেও এখনো বিচার পাবার আশা 20 বাও চলে। তবু এটা আশার খবর, অন্তত কুলতলি জয়নগর কাণ্ডে কিছুটা হলো বিচার তো পেলাম। এরপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে ঠিক আছে, কিন্তু আপাতত এই অপরাধী মুস্তাকিম সর্দারের ফাঁসির আদেশ দিয়েছে বারুইপুর আদালত। একটা অন্তত বিচার ব্যবস্থার ক্ষেত্রে ভালো খবর। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।